চৈত্র মেলাতে যারা একটু লাভের আশায় দোকান দিয়েছিলেন তাদের উপর এক কথায় জোর জুলুম চালাচ্ছে বিজেপির মণ্ডলের লোকজন। টাকা ছাড়া দোকান বসতে দেয়া হয়নি, তার উপর এক একটি জায়গা 2-3 জনের কাছে বিক্রি করারও অভিযোগ রয়েছে। বাবু আমরা গরিবের টাকা নাই, ওইলে টেহা দাও নইলে বিচার আমরা লোক আছে লোক বয়ে দিমু, তাহলে বাবু আমরা রিসিপ্ট কেড়ে দিছি বাবু। হ্যাঁ অফিসের থেকে তো আমরা কইছে না যে তোমরা 4,000 টাকা দিবা, 5,000 টাকা দিবে, কতটা কইছে না তো বাবু। 100 টাকা দিছি আমরা রিসিপ্টটা। 100 টাকা কেডা নিছে? এটা অফিসে নিছে। দূরে কেডা? আর বাকি টাকা কেডা নিছে? বাকি টাকা বলা বাইতে নিছে। প্রথম দিন 5,000 চাইছে, পরের দিন এলাম 4,000। কত করে নিছে? কত করে নিছে? ও তো 4,000 আর কিন্তু আগে কইছে 5,000 টাকা দিবা নলে বিচার, এরপর কইছে 4,000, এরপর আইছে 3,000, এটা করে বাবু টাকা দিয়ে বিক্রি করে দিছে। আর একটা জায়গা কভার করে বিক্রি হইছে বাবু, জানোনি? একটা জায়গা 2বার 3বার করে বেচছে। আমরা গরিবের বাপ নাই, তো এটি কিটা করলো? এটি বিপ্লব দেবে, দেখছে না? টিভির মধ্যে এটি দেখছে না? দেখছে তো, তাহলে বাবু আমরা গরিব কি আমরা মরু? শুনলেন তো ক্ষুদ্র দোকানীদের কথা। বছরের শেষে চৈত মাসের 2 পয়সা লাভ হবে বলে দোকান খুলতে এসেছিলেন ওই মহিলা ব্যবসায়ী, কিন্তু এমন মারাত্মক অবস্থার সম্মুখীন হবেন তা তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি। শকুন্তলা রোডে বেশ কয়েক বছর ধরেই বসে চৈত্র মেলা। পুর নিগমে 100 টাকার টোকেন কেটে তাঁরা রাস্তায় দোকান খুলতেন, কিন্তু এখন পুর নিগম থেকে টোকেন নিয়েও দোকান দিতে পারছেন না, যতক্ষণ না বিজেপির মণ্ডলের লোকজন চাহিদা মতো টাকা দিতে না পারছেন। এই অবস্থা শকুন্তলা রোডে ব্যবসা করতে আসা সবারই। জায়গা তেমনি এই ছোট ছোট জায়গা 2,000 টাকা নিয়েছে। ব্যবসা কিরকম হচ্ছে? ব্যবসা ভালো না, পয়সা নাই, তার কারণ হলো বিজেপি সরকার আসার পর থেকেই আমাদের ব্যবসা ডাউনে চলছে। আবহাওয়া যে আবহাওয়া, এই আবহাওয়া 2 বছর 1 বছর পর পর আমরা প্রায়ই পাই, কিন্তু হ্যাঁ লোকের হাতে পয়সা থাকলে আবহাওয়ায় আটকায় না। Pure Report, চ্যানেল দিন রাত।